ঈদ সালামি। কি গর্জিয়াস দেখেন। তোমাকে কেমন লাগছে? তাবিয়াকে এখন একটু খাওয়া দাওয়া করবো। আমার পার্সোনাল ড্রাইভার। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা আঞ্জু। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম। আর আজকের ঈদের সেকেন্ড ডে, আমরা দ্বিতীয় দিনে কি কি করব সেটা সব কিছু আজকে শেয়ার করব। এই যে সকালবেলা উঠে শিন গোছল টোসল করে আরেকটা ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে। আব্বু সবাইকে ঈদ মোবারক দাও। সবাইকে শিনের পক্ষ থেকে ঈদ মোবারক। শিনের বাবা সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। তো এখানে হচ্ছে সকালের নাস্তা আমি একটু পরে করতে আসলাম। এই যে রুটি শিনের বাবার করা শেষ, আমার আব্বুর করা শেষ, এটা আমার এখন শেষ নাস্তা। ডিম ভাজা আর এখানে আছে হচ্ছে গরুর মাংসের ঝোল। আমি ডিম ভাজা দিয়ে খাবো, গরুর মাংস আর ভালো লাগছে না। এই যে আমি দুপুরে গোসল করে ফ্রেশ হয়ে গেলাম। তো আমরা দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। ঈদের দ্বিতীয় দিনও কিন্তু সেম ওই রকম একটা আনন্দই থাকে। আজকে ঘুমাইলাম বেশ কয়েকটা টাইম, ঘুমানোর পরে উঠলাম, উঠে ভাবলাম যে না একটু ঘোরাঘুরি তো করতেই হবে। সেই যে কলেজ শেষ করলাম, কলেজ শেষ করার পরে কলেজের ফ্রেন্ড সার্কেলদের সাথে তেমন একটা কথা বলতে পারিনি। কথা টুকটাক হয়েছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, বাট দেখা সাক্ষাৎ হয় না অনেক দিন। তো আজকে দেখি ফ্রেন্ডদের সাথে একটু দেখা সাক্ষাৎ করব, তারপর একটু ঘুরবো। সিনের বাবাকে বললাম যে এখন যদি না ঘুরি পরে আর কি ঘুরবো বলো তো। তো বললো যে আচ্ছা বের হবো নে। তো খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে, তারপরে আর কি বের হবো বাইরে। ওই দেখেন ছেলের বাপ কোথায়, ওই যে ছেলের বাবা ছেলেকে নিয়ে নিচে গিয়েছে। খাবে না সিনের বাবা? খাবা না? খেয়ে আমরা বের হব ঘুরতে। ওই দেখেন ওই যে পাখিকে খুব চিনা ফেলছে শিন, পাখির কুলে গিয়ে ঘুরে আসলো। রাখ পাখি, দুলাভাই খায় নিক। আম্মু রান্না বান্না কি শেষ? কি কি রান্না করলা? রান্না তো মজার ভর্তা দেখাচ্ছি আপনাদের সবাইকে। তো আম্মু তো রেডি হয়ে বসে আছে। আম্মুর এই ড্রেসটা সুন্দর, কালারটা অনেক সুন্দর। তুমি এত সুন্দর সুন্দর কালারের ড্রেস কই পাইলা? আমি ভর্তা বয়কট করে দিয়েছিলাম, ভাবলাম রোজা গেছে একটু খাই। না একটু এই যে এতদিন রোজা রাখছে, একটু মজার না খাই, এখন একটু ওজন টোজন না বাড়াইলে হবে না। বেগুন ভাজছি। আচ্ছা দেখে আসি খাবারের টেবিলে নাকি। তো টেবিলে দেখাচ্ছি আপনাদের আমার মা কি কি রান্না করেছে। এই যে ভাত, আর এখানে আছে হচ্ছে সালাদ, আর এইখানে দেখেন মজার ভর্তা। ভাই এটাই তো চাই আমি যে ভর্তা লাভার, সেই ছোটবেলা থেকে মার হাতে ভর্তা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু শ্বশুর বাড়ির এলাকাতে ভর্তা খায় না ভাই, ওদিকে ভর্তা মানুষ কম খায়। ওদিকে বলতে আমার, হ্যাঁ ডাল ভর্তা, আলু ভর্তা। আমি ইনসাল্ট করতেছি না আমার শ্বশুর বাড়ির মানুষকে। তারপর আমার শাশুড়ি মা চেষ্টা করে আমাকে বানায় খাওয়ানোর আর কি। তারপরে এখানে আছে হচ্ছে বেগুনের চাক ভাজা, এটা হচ্ছে শিনের বাবার জন্য। আর এই যে প্রেশার কুকারে শিনের খাবার। আর এদিকে হচ্ছে যে গরুর মাংস রান্না করা হয়েছে। তো গরুর মাংস দিয়ে আমরা কি ভর্তা দিয়ে খেতে অনেক মজা, গরুর মাংসের ভর্তা। তো বাইরে কিন্তু আজকেও বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। এখন দেখা যাক বাইরে কি বৃষ্টি টিষ্টি হয় নাকি। তো এই যে আব্বু কিন্তু সালাদটা মাখাইলো খুব সুন্দর করে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। তার আগে এই যে সে নিজে দুষ্টু করছে। সালাতেই খাও নাই? আম্মুর এই জিনিসটা দেখছি, একবার কাজ করার পরে আর কাজ করতে চায় না, যা করবে একবারে। তো আব্বুর আর তার মেয়ের জামাই খাওয়া শেষ, এখন আমি বসবো। শেষ তোমার? তাই তো আমি বসি। তো এখন হচ্ছে বিকেলবেলা, এখন আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হব।
তো আমি হচ্ছে এই ওড়নাটা বের করলাম আর এই অফ হোয়াইট কালারের এই ওয়ান পিসটা বের করলাম, প্যান্টের সাথে পেয়ার আপ করে পরবো, তারপর আর কি বের হব। এই যে রেডি হয়ে গেলাম ঝটপট করে, হালকা পাতলা একটু লিপস্টিক দিয়ে, কারণ বাচ্চার মতো চাইলেও মনে করেন রেডি হইতে পারি না। এই যে বেবি দুষ্টু করছে, আর ওর যেহেতু দাঁত হচ্ছে না, ও ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, এই জন্য আরো বেশি জ্বালাচ্ছে। তো চলো বাবা আমরা ঘুরে আসি, আজকে ওকে নিয়ে একটু পার্কে যাব, ওর একটু অ্যাক্টিভিটিসও বাড়তেছে, সেই সাথে একটু ঘোরাবো, তাহলে ওর ভালো লাগবে। তো আরো বাচ্চারা আছে, বোন আছে ছোট, তো সবাইকে নিয়ে আর কি যাব। তাবিয়া দেখি তোমাকে কেমন লাগছে? তাবিয়াকে খুবই সুন্দর লাগছে। তাবিয়া কি সুন্দর একটা ড্রেস পরেছে। তাবিয়া তুমি তো ড্রেসের টোকেন কাটুনি বাবু, দেখি ঘুরো ঘুরো ঘুরো। ও মাই গড, এটা খুলতে হবে, দেখি তুমি ব্যথা বাবা, আমি টান দিব। ধরতো পাখি, ধরতো। এই দেখো ট্যাগ খুলে নেই, তুমি ওই জায়গা ধরো, আমি খুলতেছি, টান দিতেছি। জামাই করে আচ্ছা, আমি খুলতেছি, দাঁড়া। কেচিমেচি নাই। আমাদের সবাইকে কেমন লাগছে আপনারা বলেন তো? আমার তাবিয়াকে একদম প্রিন্সেস লাগছে। আর আমার প্রিন্স কি যেন চাবাচ্ছে। কি চাবাচ্ছে বাবা তুমি? বাবা, আমার আম্মু আমার ছোট ভাইয়ের জন্য একটা টি-শার্ট কিনছে। এটা তো খালামণি কিনা দিছে। ও খালা দিছে? হ্যাঁ। কি গর্জিয়াস দেখেন, বাট সুন্দর। সুন্দর, পরুক দেখি কেমন লাগে। আর আমার ভাই টি-শার্ট অন্য একটা পরলো, এটাও কিন্তু সুন্দর, এটা আম্মু কিনে দিচ্ছে। এটার কাপড়ের কোয়ালিটি অনেক বেস্ট, দেখে বোঝা যাইতেছে, বুঝছো আম্মু? না বলো সুন্দর না? ও সেম সেম। সবাই দেখেন বাচ্চারা সাইকেলে করে ঘুরতে যাইতেছে, সাইকেলে তাইলে হয়ে যাবে। আর তানেরও দেখে বললো যে তোরা পার্কে যাচ্ছিস, আমরাও যাচ্ছি পার্কে। জয়নগর পার্কে? এখান থেকে কত দূর? আজকে কিন্তু সে কিন্তু একটা নতুন লুক নিয়েছে, তাই না আমি নতুন লোক কই, আমি রেডি হইতে পারিনি। বাচ্চার মাদের অত সময় সুযোগ থাকে না, তবে একটু না করলে হয় না। আরে ও টিপ দিয়েছে। আমি যেটুক করি নিজের ইচ্ছা থেকে, নিজের জোর থেকে, কারণ আমাকে আমার হাজবেন্ড টাইম দেয় নিজে। তুমি একটু রেডি হও, আমি বাবুকে দিচ্ছি, তুমি দেও আমার ওরকম টাইম, বলো। না কিছু টাইম দেওয়া হয় না। সে রেডি হওয়ার আগে ভাত খাওয়াইলো, বাচ্চাকে রেডি করাইলো, তারপরে সে রেডি হলো। আমি ঘুরে বেড়ালাম। সত্যি কথাই তো বলছো। সত্যি তো। এখানে যতগুলো দেখছেন আমরা অপেক্ষা করছি, বাচ্চা পার্টি অনেক হয়ে গেছে, কিন্তু বাচ্চা পার্টির জন্য যাচ্ছি আমরা। তুমিও বাচ্চা? পার্কে তুমিও বাচ্চা বলে হবে না, বাচ্চার মা। বাচ্চা হয়েও বাচ্চার মা, বুঝেছো? বুঝিনি আমি। বাচ্চা হয়েও বাচ্চার মা, এটা খুবই ভাই সুন্দর। তুমি যেটা পড়ো সেটাতে তোমাকে ভালো লাগে। আমার ভাইটা আসলে অনেক কিউট, যেটা পরে সেটাই ভালো লাগে। আর এদিকে শিনকে দেখো, আর খালামুনি টিপ পরাই দিছে। বাবা এদিকে লুক দাও, ওদিকে দেখো বাবা, লুক দাও ওকে টিপটা। ওর খালামুনি মানে কি যে করে না করে, পাগল হয়ে যায়। ও নিজে জানে না কি করবে। ওরে সাজায় বিভিন্ন ভাবে। চলো বাবু, আমরা তো এখন আমি আর শিন হচ্ছে তার বাবা থেকে ঈদ সালাম নেব। আমাদের ঈদ সালাম পায়ের জায়গা নাকি বুকের জায়গা, এই দুইজন। ওকে, আসসালামু আলাইকুম বাবা। বাবাকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক দাও। ঈদ মোবারক দাও বাবাকে। আব্বা ঈদ মোবারক। তোমার ঈদ সালামি লাগবে না? আমার শিনের প্রথম ঈদ, আমার শিনকে ঈদ সালামি দিব, বাবাকে দিব। ঈদ সালামি দাও তো, আমরা ঘুরতে যাব, ঈদ সালামিটা নিয়ে যাই। আমরা কালকে নেই ঈদ সালামি, খুব ব্যস্ততার মধ্যে কালকে পার করলাম সময়, আর বলছি যে না কালকে নিব না, সমস্যা। আচ্ছা প্রথমে আগে আমার ছেলের দিন নাকি? হ্যাঁ আমার বাবার দাও। আমার ছেলে, তার আগে ঈদ সালামি নাও বাবা। ঈদ সালামি। আমার বাবা কিন্তু টাকা, মানে ও কিন্তু কিছুই না, কিছুই করে না, কিন্তু নিচ্ছে তো, নিয়ে এরকম নেওয়া শিখে গেছে, নেওয়া শিখে গেছে। ঈদ সালামি ছিল না, ছিল তোমারটাই যাবে। তখন
যা সরি বাবা না না হয়ে গেছে বাবা না তোমাকে চালামি দিল বাবা এটা খেলা ভাবতেছে আর দিব না হাতে ধরো এটা ছেলের মার কাছে থাক আর এই ধরো এই যে দেখেন ছেলের মাকে আমি দিব আল্লাহ তাআলা আবার যতটুকু রাখছে এই কি হচ্ছে রাখছে মানে তোমার সামর্থ্য সামর্থ্য আছে আমার জামাই ওর অর্ধেক কথা বলে ফেলে মাঝে নেও পাপা ধরে রাখো তুমি এত ধরো ও ধরে শান্ত হতেছে না ফেলার জন্য কি করতেছে কি অবস্থা বাচ্চা নিয়ে গাড়ি এই মজার বাবা না আমার ইচ্ছা সালামিটা নাও তো বাবা তোমার হাতে নাও আমি বাহার দিয়ে দিলাম রাখতে না দেখি কত দিচ্ছে 1 2 3 আল্লাহ বাবা বাবা 4 আমাকে 2000 টাকা সালামি দিলা দরপলা ধরো ওলা একটা পাই খালি যা 3000 আর এটা পোলারটা তো আমার না পোলার অঙ্কেই থাকবে ঠিক না ঠিক আছে আমার হাজবেন্ডের যতটুকু এখন হচ্ছে সামর্থ্য তার ভিতরে হ্যাপি থাকা উচিত কিন্তু আর দিকে খুশি হতে হবে 3000 টাকা দেখেন বিয়ে হয়েছে 2 বছর আমি ওই বছর ওই ঈদ সালামি নেই আমি প্রথম দিকে তুমি নিয়েছিলাম কিন্তু এর আগের বছর ঈদ সালামি নেই আমি তো নেই না আপনারা সবাই দেখেন আমি চাই আমি সবসময় ভাবি কি ওর সেভিংস হোক করি হোক কিন্তু আসলে কি সবাইকে দেখলে মনে হয় যে না সবাই তার হাজবেন্ডের কাছ থেকে পায় তা আমারও কিন্তু ইচ্ছা হয় ঠিক না বলো সবাই যদি পায় এই যে দিলাম 3000 যদি আল্লাহ বাসাই করতে রাখে অবশ্যই সামনে এরা আর একটু বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ যদি এর রিজিকে লিখে রাখে তাহলে হবে আসলে টাকাটার কোনো বিষয় না বিষয় হচ্ছে ভালোবাসা এটাই আসলে আর আমার সিনাস আমার লাইফে আমার আর কিছু নাই বুঝছেন আমার আর কিছু দরকার নেই হাজবেন্ডের ভালোবাসা তো থাকা দরকার সেটা তো আছে আলহামদুলিল্লাহ টাকা পয়সা তো সবার জীবনে কম বেশি আছে ওই যে একটা কথা বলে না যে শূন্য পকেটে আমি কিন্তু শূন্য পকেটে তোমার হাত ধরছি হ্যাঁ শুনলাম তো বেকার লাইফে বিয়ে বেকার লাইফে আসলে আমরা দুজনেই স্টুডেন্ট এখনো পর্যন্ত ওই যতটুকু বিজনেস থেকে আর্ন করি ওই দিয়ে সংসার টংসার চলছে ওইভাবে আমাদের সময় যাচ্ছে এখন সে যদি কোনো জব টপ করতে পারে চাকরি টাকরি করতে পারে তখন আসলে আমি তখন অনেক কিছু আশাও করতে পারবো এখন চাইলেও আশা করতে পারি এখন তো আমি দেখি যে আমার হাজবেন্ডের অবস্থা আমি নিজেই দেখতে পাচ্ছি তো যখন দেখবো যে না তখন আমি এমনি তুমি দিবা না আমি তোমার জোর করে আমি তোমার পায়ে ধরে রাখবো তুমি টাকা দিবা না কেন তখন আমার চাহিদা করতেও ভালো লাগবে তখন ব্যাপারটা চলবো আমরা ঘুরতে যাবো বাবা চলো এখানে তো সব দেখো এই দেখেন বাবা ছেলে এসে আগেই অপেক্ষা করছে কাহিনীটা কি আব্বা 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 ঘুরতে যাব আমরা চলো ঘুরতে যাই বাচ্চারা সব বের হইতাছে না কেন বুঝতেছি না সব হলো করতেছে শর্টস করতেছে এই যে আমরা উঠতেছি দাও আম্মু দাও ও গাড়ির উপরে পছন্দ করে গাড়ির ভিতরে পছন্দ করে না দাও ছিনে দিয়ে যাও শুনে বাবা দেখেন আর লেট করো না বাচ্চাদের নিয়ে পার্কে যাব তো দিনের আলো না থাকলে হয় না দেওয়ারে দাও দিনের আলো রাস্তা যাইতে অন্ধকার দিনের আলো না অত দূরে তো না পার্কে চল যাইছিল এই যে আমরা বের হলাম শিন কিন্তু অনেক হ্যাপি দেখা যাচ্ছে শিনে বাবা ড্রাইভ করতেছে পেছন থেকে তো অনেকজন তবে মাথা ঢোকাও আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে আম্মু তবে মাথা ঢোকাতে বলবা শুননা মাথা ঢোকাও আচ্ছা আশা বলি করব গাইলে ধাপে একটা পুরে যা লাগি গেল মাথা সব শেষ হ্যাঁ সতর্ক থাকা দরকার মনে করো চলো 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 ঈদি ঘুরতে যাই আমরা ঘুরতে না বের হলে আসলে মজা হয় না না বলো আর আমার দুষ্টুক নিয়ে বের হওয়া একটু কষ্টই হয়ে যায়
একটা জিনিস ভালো লাগে ঘুরতে গেলে, কেন জানেন? আমার ছেলেটা গাড়িতে খুব সুন্দর করে বসে থাকে, ঝালায় না। ছোটবেলায় একটু কাঁপতো, তাও ছোটবেলা থেকেই। আর ছোট আবার বেলা কই গেল, কিন্তু ওরে নিয়ে আমার বাইরেই ঘুরতে বেশি মজা। বাইরে গেলে আর কান্না টান্না করে না, কিন্তু বাড়িতে থাকলে গুনগুন খুন 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 করতে থাকে। বাইরে আসলে চুপ, বাইরে আসলে খুশি সে অনেক। এ দেখেন একদম সূর্য ডোবার আগ মুহূর্তে আমরা যাচ্ছি। আমরা গিয়ে বেশি একটা আলো পাবো না, বের হতে হতে আর কি দেরি হয়ে গেল। দেখেন এখানে প্রজেক্টটা বাইরে থেকে যতটুকু দেখা যায়। আমার ছেলেটা দেখেন হ্যাপি হয়ে গেছে, হ্যাপি হ্যাপি। এটা মালগাড়ি। আরে ইঞ্জিন না, এই আপনার হচ্ছে মেল, এটা মেল মেল না, মেল ট্রেন, মেল ছোট। এখান থেকে বেশ দূরে, বাট মনে হচ্ছে কাছে। তাও 5 মিনিট হাঁটলেই কাজ। ওই উপরে আমরা আগে গিয়ে ছবি টবি তুলতাম বিয়ের আগে, জানো, ফ্রেন্ডের সাথে। মানুষ বের হয়েছে কি পরিমাণে দেখেন। আর সব থেকে মানুষ বেশি হইলো ওই নিচে, ব্রিজের নিচে মানুষজন ছবি তোলার জন্য আসছে। আর আমরা যাব হচ্ছে মণি পার্কে, বাচ্চাদের রাইডে তুলবো। এই যে আমরা পুরো গ্রুপ চলে এসেছি। এই যে আমার বেটা, কি পরিমাণে মানুষ দেখেন আসছে, মানে সব বাইরেই। আমরা তো এর আগেও আসছিলাম, টিকিটের দাম দ্বিগুণ হয়ে গেল কেন? ঈদের জন্য 20 টাকা টিকিট ছিল, এখন 40 টাকা। মানুষ আর মানুষ, বাচ্চাদের ভাবছি রাইডে উঠাবো। রাইড তো পুরো ফুল, ওই দেখো রাইডে তো সিরিয়াল। আসো এই যে এখানে, এই দেখেন আমার শিন শুধু লাইট খুঁজে। বাবা বাবা, নৌকায় এই টাইমে উঠবো না। ওই যে চেয়ার টেয়ার দিয়ে একদম পুরো রাইডে সে সবাই ঘুরতে, মানে বিকেল বিকেল থাকলে না বলো। পানির স্রোত দেখতেছে আমার বাবু, দেখেন কি বাবা ওটা। এই যে আমাদের তাবিয়া রাইডে উঠছে, তাবিয়া উঠবে। দেখেন পোলাপাইন রাইডে উঠছে, আর আমার শিন খালি তাকায় তাকায় দেখতেছে। ও উঠতে চাচ্ছে, ছোট বড় হোক আগে। খালাবাড়ি কোথায় বাবু? আমার ছেলে ওর নানির চুপ করে আছে। ও বুঝতেই পারে ওর নানির নানির কাছেই অনেক সুন্দর ভাবে বসে আছে খাওয়ার জন্য। দেখেন আমরা তো ঘোরাঘুরি করলাম, তাবিয়ারা 2টা রাইডে উঠলো, আর বাকিগুলো উঠা যাবে না, অনেক মানুষ। তো এখন একটু খাওয়া দাওয়া করবো, বাচ্চাদের সবাইকে নুডলস খাওয়াবো, চিকেন ফ্রাই খাওয়াবো, তারপর আমরা আবার বাড়িতে উঠে যাবো। না শিন কি খাবে আব্বু? কেন আইটেম নাই তো, খালি নুডলস, চটপটি, চিকেন আর বাকিটা বিরিয়ানি। আবার কই আছে? আর কোথাও নাই তো। নতুন হাটে যায় না, এখানেই খাও না। গাইলি নতুন হাটে যায় কি স্টোরে। এই যে এখন আমরা আবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে এই চাপটার মতো ওই চাপ। আসল চাঁদ না, এটা ফেক চাঁদ, কল্পনা কাটে। আম্মু এই চাঁদ উঠাই ডুবতে ডুবতেই তো আবার সাক্ষী রোজাগুলো রাখতে হবে নাকি? তো এখন আমরা আবার হচ্ছে একটা রেস্টুরেন্টে যাব, বাচ্চা কাচ্চা সবাইকে খাওয়াবো, তারপরে যাবো আর কি বাসার দিকে। আমরা ওখানে খাইনি না। ওই দেখেন পেছনে মামার সাথে খেলা করতেছে, মামার সাথে খুব জমে তার। আবার খালি গাড়ি দুটো তুষানের কথা মনে পড়ে, কত কি বেশি মানুষ হয়ে গেল না, নিচে ভয় দিতে পারে। রাস্তাটা সব থেকে সুন্দর লাগে না বলো? আমরা চাইছিলাম বাইরে
বেশি খেতে কি খাবে এরকম বিয়ে পিঠাটা তোমার বাড়ি আছে হ্যাঁ একটু ফাঁকা জায়গা থাকবে খাবার গরম দিন স্যার এদিকে হচ্ছে আমার ছেলে এতক্ষণ ধরে কান্না করছিল, এখন বেলুন পেয়ে আর কান্না করে ফাটাই ফেল। এই দেখেন আমার সিনও কিন্তু খাচ্ছে ওর আব্বুর থেকে, যে আমরা সবাই মিলে একসাথে খাওয়া করছি। ফুপি চিকেন রাখা হ্যাঁ রাখতে রাখা দাও বাচ্চা করে কাছে দাও হ্যাঁ আম্মু নিচে হচ্ছে পাস্তা। ও রাইস খাক তুমি এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে বাসার দিকে যাব, বাসায় যাব। শিনো রাইস খেয়েছে, এই জন্য শিনো হ্যাপি। দেখেন ভেতরে একটা আছে তাবিয়া অত সামনে যায় না, লিফটের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের ভিডিও দেখলাম, খুব ভয় লাগে। এক বাসের ভিতর হাত ঢোকাই আস্তে চলো কাম করছি তাবিয়া চলো চলো। ওই বিক্রমপুর বাসা বাসা হ্যাঁ একবার না, ওটা কি কি যেন হয়েছিল আম্মু, মনে পড়তেছে না। বাবা তুমি বেলুন পছন্দ করছো? বেলুন পছন্দ তোমার? চলো এই যে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। চন্দনের গাড়ি ছেড়ে দিতে তাহলে আমার শিন ঘুমাই গেছে, ঘুরতে ঘুরতে ঘুমিয়ে গেছে। চলো 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 সবাই। ফুলকির মা কিভাবে আমি কিন্তু হচ্ছে ড্রাইভিং শিখতেছি আমার হাজবেন্ডের কাছ থেকে, সবকিছুর দরকার আছে। চলো আগে চাবি খোলা মাঠে দিলা? যাবো। আমি বসছিলাম কিন্তু এর আগে, না বলো না না তাই শিখানি আগে। চাবি দিবা প্রথমে, হ্যাঁ চাবি দিবা। এখানে দেখছেন নতুন আমার পার্সোনাল ড্রাইভার। হ্যাঁ হয়েছে, এবার সোজা করো, গাড়ি সোজা করো, স্টারিং সোজা করো, আরো সোজা করো, আরো সোজা করো। জোরে চলতেছে, আল্লাহু আকবার। এবার আস্তে করে, এবার ব্রেকে আস্তে করে পা দাও, ব্রেকে আস্তে করে পা দাও, হ্যাঁ আস্তে করে আমি ঘুরি আরেকবার, আস্তে করে চাপ দাও ব্রেকে। আগে এদিক সোজা করো গাড়ি, গাড়ি সোজা করো, হ্যাঁ এবার ঘুরো, এবার ঘুরি না। হ্যাঁ ঘুরো। দেখেন এরপর যাইতেছে কেন? কুকুর, তুমি ভিতরে আছো, কুকুর দেখে ভয় কিসের? স্টারিং সোজা করো, হ্যাঁ হয়েছে হয়েছে। কত বাক ঘোরাবা তত বাক। কোন দিকে যাইতেছে মানে হলো ইয়েটা আমি সোজা কেমনে করব? কয় পাকে হয় এটাই তো বুঝতেছি। এবার সোজা করো। তুমি কয় পাকে না, তুমি কয় পাক ঘুরাচ্ছ সেটা দেখতে হবে। আমার হচ্ছে না, হ্যাঁ না, সোজা আমি করো। জিনিসটা ঠিক করলে এবার এদিকে এদিকে এবার এদিকে, হ্যাঁ আমি এই যে এদিকে যাচ্ছে, হ্যাঁ এবারে দেখ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবারে ঠিক আছে। এবার সোজা করো, এবার সোজা হইছে? সোজা করো, সোজা হইছে? এইরকম সোজা, এটা সোজা, এটা হ্যাঁ এবার সোজা, ঠিক আছে, আমার গাড়ি তো অবশ্য হ্যাঁ এবার সোজা, ঠিক আছে। এবার বামে নাও, বাম কোন দিক, আরেকটু চলে না। হ্যাঁ ব্রেকে পা দিতে হবে না, আস্তে করে। এক্সিলেটার যখন তুমি ঘুরাবা বাম ডান, এক্সিলেটারে পা দিবা না, তখন ঠিক আছে। ব্রেকে পা দিব। ব্রেকে পা দিয়ে আস্তে করে ঘুরাবা, ঠিক আছে। ব্রেকে পা দিলে যে আস্তে করে থামে যাবে গো। তুমি ব্রেক তো চাপ দিচ্ছ না, ব্রেকে খালি জাস্ট পা রাখছো, চাপ দেই নাকি? ওই তো এই যে পা এখন রাখছো, ব্রেকে আমি হ্যাঁ চাপ দিই এখন নাকি? চাপ দিলে থেমে গেল গাড়ি। ব্রেকে আমি চাপ দিব গো, তো ইমার্জেন্সি টাইমে না। না বুঝছি, মানে গাড়ি চালানো অবস্থায় আমি যখন এক্সিলেটারে পা দেব তখন কি আমি যখন তুমি সোজা যাচ্ছ তখন তোমার ব্রেকে পা না দিলেও হচ্ছে, তাহলে সামনে কিছু নাই, হ্যাঁ। ঠিক আছে। যখন তুমি বাম ডান করবা, মানে বামে ঘুরবা, যখন এরকম মোড় নিলে একটা, ঠিক আছে, তখন তুমি এক্সিলারেটরে পা দিবা না, ব্রেকের পর হালকা করে পা দিবা, চাপ দিবা না। চাপ দিব না, চাপ দিলে তো থেমে যায়, হ্যাঁ তুমি চাপ দিবা না। হালকা করে আমি পা দেব, তাহলে হ্যাঁ চলতে থাকবে। তুমি যখন জোরে যাচ্ছ গাড়ি, হ্যাঁ সামনে সোজা যাও, তুমি সোজা যাও, গাড়ি স্টার্টিং সোজা করো আগে, হ্যাঁ হ্যাঁ হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, হ্যাঁ এটা সোজা, ঠিক আছে। তুমি এবার জোরে গিয়েছো, জোরে যাবো, তুমি যখন ডানে যাবা তখন তুমি কিন্তু এক্সিলেটারে চাপ দিয়ে কিন্তু ডানে যাবা না, স্লো করবা আগে গাড়ি, আস্তে করে স্লো করো গাড়ি স্লো। এখন আমি কি করব? গাড়ি আগে ব্রেক দিয়ে স্লো করতে হয়, আস্তে করে ব্রেক দিয়ে স্লো করতে হয়। হ্যাঁ এবার ডানে যাবা, ডানে যাও, হ্যাঁ ডানে যাও, ব্রেক সাইড দিবা, ব্রেক সাইড দিবা, হ্যাঁ গোল করে ঘুরে নিক গাড়ি, আগে সোজা ঘুরে নিক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে আমি পা দিলে ঘুরতেছে তো গাড়ি। পা না, এবার সোজা করো, এক্সিলারেটর সোজা করে, স্টারিং সোজা করো, হ্যাঁ, সোজা করো, আরো সোজা করো, গাড়ি তো ঘুরছে, সোজা করো।
ওরে পাগল, দুই কয় পাক ঘোরাবা সেটা মনে রাখ পাই না সবসময়। এটা হ্যাঁ এটা কয় পাক ঘুরতেছে এটা তো মনে রাখাই তো কষ্ট। কষ্ট না, হয়ে যাবে আজকে একদিন, প্রথম দিন। এই তুমি চালাও, তোর মন মতো চালাও, যাও চালাও, আস্তে আস্তে চালাও, আস্তে আস্তে চালাও, আস্তে আস্তে চাপ দাও, আস্তে চাপ দিয়ে চালাও। হ্যাঁ এবার সোজা করো, ঘুরতে ঘুরতে সোজা খেলো, ঘুরতে ঘুরতে সোজা খেলো। হ্যাঁ সোজা করো, সোজা করো, আরেক পাক, আরেক পাক, আরেক পাক, হয়েছে, এটা সোজা। হ্যাঁ চলতে থাকবে। এবার তুমি যাও, সোজা যাও, চাপ দাও না, ওকে বেড়ে না। হ্যাঁ আস্তে, ঠিক আছে। এবার ঘোরাও, এবার এক্সেলেটার পাপ সাইড দাও, সাইড দাও, সাইড দাও। হ্যাঁ এক দুই পাক দাও, 3 পাক। ওকে, ওয়েট 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 ওয়েট। হ্যাঁ এবার সোজা করো, এবার সোজা করো, এবার 3 পাক ঘোরাও, 2 পাক ঘোরাও, আরেক পাক ঘোরাও, আরেক পাক ঘোরাও। কি শিখাইলা সিনের পাপা খালি? আমি শিখেছি, তুমি কনফিউজ হয়ে যাচ্ছ। না হচ্ছে ওই এই দেখেন, মানে আসলেই ও কিন্তু শিখে গেছে অলরেডি। আমি আর কিছুই বলছি না, প্রথমে একটু তো ডিরেকশন না দিলে তো হয় না। এই যে দেখছেন, আমরা তো কিন্তু একদম ফাঁকা মাঠে, চারিদিকে কুকুর, শিয়াল। হ্যাঁ শিয়াল আছে তো, দেখছি তো। আসতে তুমি আর কুকুরের গায়ের উপর তুলে দিও না। হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন গাড়ি চালাচ্ছে তো। গাড়ি ড্রাইভিং আজকে কি মনে হলো, শিখে রাখা ভালো। ঠিক আছে, মানুষ মাত্রই শিখে রাখা ভালো, রিল্যাক্স। হ্যাঁ ওই দেখেন শিয়াল, দেখছেন দৌড়াচ্ছে, দেখা যাচ্ছে কিনা। যাক, তোমার স্বপ্ন, এটা তো একটা স্বপ্ন, ড্রিম ছিল না, তা আবার বাবার গাড়ি নিয়ে চালাচ্ছ, ভাগ্য না। আমি তো তাও একটা পরের গাড়ি নিয়ে টাকা দিয়ে শিখেছি, তুমি তো টাকা দিয়ে শিখা লাগছে না। সোজা করো, হ্যাঁ সোজা করো, সোজা করো, সোজা করো। গাড়ি হচ্ছে বাপের। সবই নিজের। অত ঘুরায় না, অত ঘুরায় না, নিজের মতো নিজের সোজা করো। হ্যাঁ এক্সিলেন্ট, মানে স্টিয়ারিং পাইছে বোর্ডের মতো ঘোরাচ্ছে। আগে তো ঘুরাই করে শিখবো। হ্যাঁ হ্যাঁ বেশি ঘুরানো লাগে না আস্তে। হ্যাঁ প্রথম প্রথম তো এর জন্য বেশি এত ঘুরাইতেছে। ওই তুমি এখন, এই যে তোমার শেখার বয়স মাত্র 40 মিনিট, ঠিক আছে, তাহলে তুমি যে এত বড় গাড়ি দিয়ে যে মাঠের ভিতর ঘোরাচ্ছ, যাচ্ছ, এটুকু তো অনেকে পারে না। যাই হোক, আমরা চলে যাবো, শিনকে ঘুম পাড়ায় রাখে আসছি। হ্যাঁ কোন সময় উঠে যাই না, তাও চলে যাইতে হবে আবার কালকে, আবার কালকে সকালে। হ্যাঁ আবার শিনে টাইমে তুমি সকাল বিকাল রাত্রে যদি তুমি শেখো না, 1 ঘন্টা 1 ঘন্টা করে দেখবা তোমার 3 ঘন্টা হয়ে যাচ্ছে। তোমার 3 ঘন্টা হিউজ, তুমি শিখতে পারবো। আস্তে আবার আস্তে করে ঘুরবা, দেখেন ঘুরে দেখেন কেমন দেখবে, ঘুরছে। আমি যে আস্তে আস্তে শিখতেছি, বাবা ইনসাল্ট করে না মানুষের সামনে। না তুমি কেমন ঘুরছে দেখেন, একদম প্রো ড্রাইভার। আমি ইনসাল্ট করছি না তো। না তুমি আমার শেখাচ্ছ, বলো। আচ্ছা দেখেন, যারা এই যে গাড়ি ড্রাইভিং শেখে, যারা হচ্ছে মাস্টারের কাছ থেকে, ওরা কিন্তু আরো বেশি কথা বলে, আর ওরা বকেও। যদি ইয়াং বা একটা মুরব্বী বা একটা এইজের, মিনিমাম এইজে গেলে পারে, উনি হচ্ছে ওরকম বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আস্তে আস্তে স্লো। হ্যাঁ সোজা যাও, সোজা যাও। না ওই রাস্তার না, এই পাশে তুমি এখন। হ্যাঁ আমরা এখন, আমাদের ড্রাইভিং শেখা কমপ্লিট শেষ। না না না, এখানে ব্রেক দাও, এখানে রাখো আগেই। হ্যাঁ ওই বাবা রে বাবা, আস্তে ব্রেক মারতে হয়। ব্রেকে পা দাও, ব্রেকে পা দাও, ব্রেক পা দিয়ে কি বলেছি, গাড়ি থামালে কি কি ওটা কিসে দিতে হবে? ওইটাই তো কিসে দিতে হবে, এই যে কি জানি পিতে কি, পিতে কি আমার শিখা বলে পিতে পার্কিং, পিতে পার্কিং। দেখছো এই ব্রেকে পা দিয়ে গেট খুলতেছে আর গাড়ি চললো তো সামনে। ফার্স্ট বসছি এখন, ঠিক আছে আমি উঠলে তো আর কিছু না না, এবার ব্রেকে সাইড দাও, গাড়ি থেমে গেছে। হ্যাঁ আল্লাহু আকবার। ও পুরো অন্ধকার, ভূত তো তাছে না, কি দর করতেছে তো কি বাবা, কি কোন সাদা সাদা লাগতেছে। তুমি আসো না, তুমি তো সাদা।
যাক, হাজবেন্ডের কাছ থেকে পড়াশোনাও শিখি, মাঝে মধ্যে পড়াশোনা হেল্প করে, কারণ আমরা দুজনেই তো অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট। কার চালানো শিখলাম, অনেক কিছুই শিখলাম। আসলে এরকম হাজবেন্ডেরও দরকার আছে যে বলবে তুমি করো, আমি শিখাচ্ছি, তুমি পারবা ইনশাআল্লাহ। তো আমার কিন্তু প্রথম প্রথম ভয় লাগতো। আরে অনেক এখন বর্তমানে ফ্যামিলিতে মেয়ে মানুষ ঘরের কাজ করে, কিন্তু কেন ঘরের কাজ ছাড়া তো অনেকে এখন শখ বাইরে থাকে না। অনেকেই কাজ অনেকে সাইকেল চালায়, বাইকও চালায়, ঠিক আছে? সবই চালায় এখন মেয়ে মানুষ। তো ইনশাআল্লাহ আমিও যেন শিখতে পারি, সবাই দোয়া করবেন। উড়োজাহাজও আমার অনেক চালায়। শখ ছিল যে আমি হচ্ছে শিখবো ড্রাইভিং, যেন পারি নাকি। চেষ্টা করবো, তার চেষ্টা মতো কি, আমি ধরো এই যে- রাস্তায় বের হওয়ার চেষ্টা করবো, এভাবে যেন একদিন চালাই। এই দেখো আমি ঘুরছি, দেখো এই দেখো এই দেখো। এই যে আমরা এখন চলে যাই বাড়িতে। বাবু ঘুমাচ্ছে অবশ্য, উনি আমার এটা কিনা দিয়েছিল খাওয়ার জন্য।